2000 টাকা পুঁজি দিয়ে যদি একটা ঝালমুড়িওয়ালা যদি দিন শেষে 1000 টাকা করে বাসায় নিয়ে যেতে পারে, আপনি লক্ষ টাকা পুঁজি লাগায় কি লেগে আপনি খামার থেকে লাভ করতে পারবেন। যদি আপনি এভাবে খামার করেন ভাই, আপনার খামারে লস হবে না। কিন্তু 50,000 আর 1,80,000 2,30,000 টাকা অলরেডি আপনার এখানে খরচ হয়ে গেছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে 3 বছর অপেক্ষা না করে গাভীর খামার করে 6 মাসে আপনার লাভের মুখ দেখতে পারবেন। এই বিষয়টাই আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনি উপকৃত হবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার এই বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে ভাই পয়সা লাগে না, তো লাইক দিলে হয়তো ভিডিও বানাইতে উৎসাহিত হই আর কি। তো ভিডিওটি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে কিছু না কিছু উপকার আপনাদের ইনশাআল্লাহ হয়ে থাকে। তো ভাই লাইক দিতে এত কষ্ট লাগে না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে, মানে আমরা সাধারণত শুনে থাকি যে আপনি যদি গাভীর খামার করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার লাভের মুখ দেখতে প্রায় 3 বছর সময় লেগে যায়। তো আসলে মূলত এই কথাটা কেন বলি বা কেন বলে, এই কারণে বলে যে আপনার গাভী, মানে যখন আপনার খামারের গাভী বকনা বাচ্চা থাকবে, ওই বকনা যদি আপনার যেদিন থেকে গাভী হয়ে বা মানে দুধ দেওয়া শুরু করবে সেদিন থেকে আপনি লাভের মুখ দেখবেন, এটাই সাধারণত বোঝানো হয় আর কি। তো আমি আমার দেখা মতে যারা এভাবে মানে খামার করছে বেশিরভাগ খামারেই আপনার লসের সম্মুখীন হয়েছে। আর যারা লাভের সম্মুখীন হয়েছে আমি তাদেরকেও দেখছি, কারণ আমার দেখা মতে এই পর্যন্ত আমি এই খামার সহকারে 3টা খামারে জব করছি। তো 3টা খামারের ভিতরেই আমার 2টা খামার অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আসলে 2টা খামারের মধ্যে প্রত্যেকটা মানে 2টা খামারেই বিভিন্ন কারণে বন্ধ হয়েছে। এক একটা খামার এক একটা কারণে বন্ধ হয়েছে। তো এই খামারগুলো কেন বন্ধ হয়েছে, এমন খামার আছে যে আপনার 1 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল কিন্তু এরপরে দিয়ে ওই খামারটা টিকতে পারে নাই, শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। আর আরেকটা খামার ছিল প্রায় ওটার মধ্যে আপনার 14টা গাভী ছিল, কিন্তু এরপরেও গাভী থাকার পরেও এতগুলা ওই খামারটাও টিকে নাই। তো আসলে ওই 2টা খামার কেন বন্ধ হয়ে গেছে আমি নেক্সটে একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো আর কি ইনশাআল্লাহ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আপনি কিভাবে 6 মাস থেকে গাভীর খামারের লাভের মুখ দেখবেন আর কি, সেটাই। তো আমার জানা মতে আমি 2টা খামার দেখছি যে খামারগুলা বর্তমানে 6 মাস পর থেকেই লাভবান। তো তাদের পলিসিটা হচ্ছে এরকম যে আপনার 14-15 কেজি দুধের গাভী কিনছে। ধরেন আপনি 5টা গাভী কিনে দিয়ে শুরু করলেন আর কি, 5টা গাভী দিয়ে শুরু করলেন, 5টা গাভীর সাথে 5টা বাচ্চা। তো আপনি ধরেন এভারেজে যদি 14-15 কেজি করে দুধ পান, সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি নিজে একা যদি 5টা গাভী পালন করেন, তো আপনি যে দুধ বেচা গরুকে খাওয়ানোর পরে যেই আপনার টাকাটা থেকে যাবে, আশা করি যে আপনার বেতন বা এর ওভারও হবে। তো আসলে 15 কেজি গাভী মানে 15 কেজি দুধের গাভী 5টা পালন করলে আপনার মাসে কত টাকা ইনকাম হইতে পারে বা বছরে কত টাকা ইনকাম হইতে পারে, এটা পুরো একটা ভালো হিসাব করে আপনাদেরকে আমি হয়তো নেক্সট একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন আশা করি। তো আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনার ধরে নিলাম যে আপনার 14-15 কেজি দুধ দিয়ে আপনার খামার চলতেছে, আপনি নিজে চলতেছেন। এরপরে হচ্ছে যে আপনি 6 মাস পরে তাহলে লাভের মুখ কিভাবে দেখবেন। লাভের মুখটা হচ্ছে এটা যে আপনার বেতন বাদ দিয়ে আপনি যেহেতু এখানে পরিশ্রম দিতেছেন, পরিশ্রমের একটা মূল্য অবশ্যই আছে। এরপর আপনার ইনভেস্ট যেটা করছেন সেটার অবশ্য লভ্যাংশ আছে। তো লভ্যাংশটা আমি ধরে নিলাম যে আপনি 6 মাস পরে পাবেন। আর আপনার যে পরিশ্রম দিতেছেন সেটার বেতনটা ধরে নিলাম যে আপনি প্রত্যেক মাসে নিতেছেন বা নিবেন বা দুধ বিক্রি থেকে নিচ্ছেন। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যে ইনভেস্টের যে লভ্যাংশটা সেটা হচ্ছে যে ধরেন আপনি 6 মাস পরে কিভাবে পাবেন। আপনি 6 মাস পরে যে আপনার বাছুরগুলো আছে, সেটা হতে পারে বকনা বাছুর, সেটা হতে পারে ষাঁড় বাছুর, আপনি 6 মাস পরে এই বাছুরগুলোকে বিক্রি করে দিতে হবে। যদি আপনি বিক্রি করে দেন বর্তমান বাজারে 6 মাস পরে যদি আপনি যেহেতু 14-15 কেজি দুধের গাভী কিনবেন, তাহলে ওদের বাছুরগুলোর মানও এরকম ভালো হবে। সেক্ষেত্রে আপনি ধরে নিলাম যে 70,000 টাকা করে আপনাকে একটা বাছুর বিক্রি করতে পারলেন। বকনা বাছুর যদি ভালো জাতের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় 80-90 1 লাখ টাকাও বিক্রি করতে পারবেন। তো আমি ধরে নিলাম যে 70,000 টাকা, তাহলে আপনি এখানে 3.5 লাখ টাকা পাইতেছেন। তো 3.5 লাখ টাকা পাইতেছেন। আপনার স্বপ্ন হচ্ছে যে আপনার গাভী থেকে মানে বকনা থেকে আপনি গাভী বানাবেন। তো গাভী বানাবেন, এরপরে আপনি গাভী কিনা লাগবে না, আপনার গাভী আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে ভাই এই ধরনের যারা ডিসিশন নিছে বা যারা এই ধরনের চিন্তা করে খামার করছে,
এর ভিতরে হয়তো কুচিত দুই একজন কি জানি লাভবান হয়েছে, নাইলে সবগুলাই আপনার এই পর্যন্ত দেখছি তারা ছেড়ে দিতে হয়েছে। ভালো জাতের যে বকনাগুলা এগুলো শেষ পর্যন্ত কম দামে বিক্রি করতে হয়েছে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি একটা ষাঁড় গরু 6 মাস 7 মাস 9 মাসের মাথায় বিক্রি করতে পারেন, ওটা বাছুর হিসেবে বিক্রি হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এর ওভারে 15, 16, 18 মাসে যদি বিক্রি করতে যান, ওটা বাছুর না হয় ওটা মাংসের দামে বিক্রি হবে। তাহলে আপনি বাছুর হিসেবে যদি বিক্রি করতে যান, সেক্ষেত্রে আপনি বুঝেন যে কিরকম দাম পাবেন। আর যদি মাংস হিসেবে বিক্রি করতে যান, তাহলে কিরকম দাম পাবেন আপনি নিজেই একটা এটার মধ্যে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আপনার কোন সময় এটা বিক্রি করা উচিত আর কোন সময় উচিত না, ঠিক আছে। তো যদি আপনি 3.5 লাখ টাকা যদি আপনি 6 মাস পরে পান, ধরে নিলাম আপনি 2.5 লাখ টাকা দিয়ে একটা গাবি কিনলেন, তারপরও আপনার ইনভেস্টের প্রফিট থেকে 1 লাখ টাকা থেকে যাচ্ছে। ওই 1 লাখ টাকা আপনি ধরে নেবেন যে আপনি যেই 14-15 লাখ টাকা ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনার 6 মাস পরে 1 লাখ টাকা আসছে। 1 লাখ টাকা না, ঠিক আপনার 3.5 লাখ টাকাই আসছে। এর ভিতরে আপনি একটা গাবি পেয়ে গেছেন। কিন্তু এখন যদি আপনার খামারে যদি বকনা দিয়ে গাবি বানাতে যান, সেক্ষেত্রে অনেক সময় হয় কি গাবি ভালো হয় না। হয়তো দেখা গেছে আপনি ধরে নিলেন যে এটা ভালো হবে, এটার বিভিন্ন সমস্যা থাকতে পারে, সমস্যা হয়ে যেতে পারে। এটা 3 বছরে আপনার একটা গাবি 3 বছরের ভিতরে, যদি 3 বছরের ভিতরে আপনার গাবি হয় 2.5 বছর 3 বছরের ভিতরে, তাহলে তো ভাগ্য ভালো। কিছু কিছু আছে দেখা গেছে 1 বছর পরে ওরা আপনার হিটে আসে না, বা হিটে আসলেও বাচ্চা কনসেপ্ট করে না বিভিন্ন সমস্যার কারণে। আর দেখা গেছে এখন আপনি যখন গাবি হয়ে গেছে, এখন ওর বানে ঠিকমতো দুধ আসে না, বান অনেক টাইট। আর আপনি যদি একটা গাবি নিজে কিনে নিতে যান, তাহলে এক্ষেত্রে হয় কি যে আপনার গাবিটারে আপনি দেখে নিতে পারলেন ও লাথি মারে কিনা। আপনার গাবি যেটা আপনার বকনা থেকে গাবি হবে, সেটা যদি লাথি মারে, দুধ দইতে না দেয়, আর আবার বিভিন্ন সমস্যা থাকতে পারে। আর এই সমস্যাটা তখন আপনি মেনে নিতে হবে, কিছু করার নাই। কিন্তু যখন আপনি এটা কিনতে যাবেন, তখন সেই ক্ষেত্রে আপনি আর এটা এই ধরনের গাবি আপনি আশা করি যে কিনবেন না। তো আমার আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা তো অবশ্যই বুঝছেন, বা বুঝছেন ভালো করে। তো আপনি যদি 6 মাসের ভিতরে এ ধরনের পরিকল্পনা করে যদি আপনি খামার করেন, আমি মনে করি যে আপনার 3 বছর লাগবে না যে আপনার লাভের আশা করতে। আর আপনি একটা বিষয় চিন্তা করেন, প্রত্যেক বছর যদি আপনি যদি এই 5টা গাবি দিয়েও যদি আপনি চলেন, সেক্ষেত্রে প্রত্যেক বছর যদি আপনার 3.5 লাখ টাকা করেও যদি আসে, তাহলে আপনি যদি 15 লাখ টাকা যদি আপনার ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার কয় বছর লাগবে আপনার এই টাকাটা উঠাইতে। আর আপনি যেটা খাচ্ছেন বা দুধ বিক্রি করে যেটা থাকতেছে, সেটা আপনার থেকেই যাবে, সেটা আপনার স্যালারি হিসেবে নিতে পারেন। এবং আপনার একটা গাবি থেকে যদি আপনার 14-15 কেজি যদি দুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি 70 টাকা করে যদি আপনার দুধের দাম হয়ে থাকে, তাহলে 1050 টাকা সারাদিনের জীবনেও সে 1050 টাকা খাবে না। আপনি যদি হিউজ পরিমাণ ঘাস দিতে পারেন তাকে, সেক্ষেত্রে আপনি দানাদার খাবার অনেক কমাইতে পারবেন। আর আপনার দেখা গেছে 300 টাকার ভিতরে আপনার সারাদিনের খরচ চলে যাবে। আর একটা যদি বকনাকে যদি আপনি গাবি বানাইতে যায়, যদি আপনার 3 বছর সময় লাগে, যদি আপনার 5,000 টাকা করে যদি ওই বকনা আপনার যদি কোনো অসুস্থ না হইয়া থাকে, 5,000 টাকা করে যদি প্রতি মাসে যদি ওর পিছনে খরচ হয়, সেক্ষেত্রে আপনি বুঝে নেন যে 5-12 60,000 টাকা যদি বছরে যায়, 3 বছরে হচ্ছে 1,80,000 টাকা। ওরে আপনি যদি কিনে রাখেন 1 লাখ টাকা দিয়ে, একটা সাপোজ ধরে নিলাম যে আপনি বকনাটা কিনছেন, কিনতে হয়তো বা 50,000 টাকা দিয়ে কিনছেন, সেক্ষেত্রে 50,000 আর হচ্ছে 1,80,000 কত হইলো ভাই বুঝেন এবার। 50,000 আর 1,80,000-তে 2,30,000 টাকা অলরেডি আপনার এখানে খরচ হয়ে গেছে। কিন্তু এবার বিভিন্ন সমস্যা, অসুখ হইতে পারে, এফএমডি হইতে পারে, বিভিন্ন কারণে ও মারাও যেতে পারে। এগুলো অ্যাক্সিডেন্টে আল্লাহ কারো খামারে না করুক। তো যাই হোক, আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। যদি আপনি এভাবে খামার করেন ভাই, আপনার খামারে লস হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আমার বকনাকে গাবি বানাবো, বা ষাঁড় বাছুরকে আমি বড় করে 2 বছর পরে বিক্রি করব, তাইলে আপনি মনে হয় না যে আপনি লাভবান হইতে পারবেন। কারণ হচ্ছে কি, আপনি 5টা গরু দিয়ে যদি আরো 5টা গরু চালাইতে যান, সেই ক্ষেত্রে আপনি মাস শেষে কিছুই পাবেন না। মানে আপনি মাস শেষে যেটা খরচ করবেন সেটা পাবেন না। তখন কি করতে হবে, আপনি শেষ পর্যায়ে বিপদে পড়ে যদি আপনি একটা গরু বিক্রি করেন বা বাছুর বিক্রি করেন, তখন আপনার দাম পাবেন কম। আর যদি আপনি এমনিতে বিক্রি করেন, বাছুর হিসেবে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি দাম পাবেন বেশি। কারণ আপনি ঠেকা না, আপনি 10 দিন পরে বিক্রি করলে আর সমস্যা নাই। কিন্তু আপনি যখন গরুকে না খাওয়াইতে পারবেন, যখন আপনি কুড়োভুষির দোকানে, দানাদার খাবারের দোকানে যদি আপনি বাকিতে কিনতে হয়, দেখা গেছে আপনার প্রতি বস্তাতে আপনি 20 টাকা করে বেশি দিয়ে কিনতে হবে। কিন্তু যদি আপনি নগদে কিনেন, প্রতি বস্তা অন্তত 30 টাকা করে আপনি কমে পাবেন। তো এই বিষয়গুলো মাথা রেখে যদি আপনি প্ল্যান অনুযায়ী যদি খামার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন, আমি আশা রাখি। কারণ হচ্ছে ভাই, 2,000 টাকা পুঁজি দিয়ে যদি একটা ঝালমুড়িওয়ালা যদি দিন শেষে 1,000 টাকা করে বাসায় নিয়ে যেতে পারে, আপনি লক্ষ টাকা পুঁজি লাগায় কিনলে আপনি খামার থেকে লাভ করতে পারবেন না।
তো আশা করি আমার কথাগুলো এই পর্যন্ত যদি দেখে থাকেন ভিডিওটি, তাহলে আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আর ভাই লাইক দিতে পয়সা লাগে না, একটা লাইক দিয়ে দেন, ভিডিও বানাতে উৎসাহিত হবে ইনশাআল্লাহ। গত 7 বছরের সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর আশা করি আপনারা লাভবান হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো ভিডিওতে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।